আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্নের কোরিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের প্রথম পার্টের 12 অধ্যায়। চলুন শিরোনামে কি আছে দেখে নিই। শি বিগুয়া অর্থাৎ 12 অধ্যায়। হেডিং আছে দেখেন, বিয়ংওয়ান ইয়ফে। বিয়ংওয়ান ইয়ফে, বিয়ংওয়ান শব্দরত হাসপাতাল, ইয়ফে শব্দরত পাশে, ইয়গুক ইয়গুক শব্দরত ফার্মেসি, ইসয়ও শব্দরত হচ্ছে আছে। তো বিয়ংওয়ান ইয়ফে ইয়গুগি ইসয়ও, হাসপাতালের পাশে ফার্মেসি আছে। আজকের টপিক হাসপাতালের পাশে ইয়াগ্গু গিসয় ফার্মেসি আছে। হাকসু মানে পাঠ পরিচিতি। কি কি আছে দেখেন। পাঠের উদ্দেশ্য অবস্থান বলতে শেখা এবং স্থান খুঁজতে শেখা। মুনবাব ব্যাকরণ আছে উশেও বা সেও, আরেকটা আছে উরো বা রো। শব্দ আছে যাতায়াত সম্পর্কিত ক্রিয়াপদ, অবস্থান অধিক, আর তথ্য সংস্কৃতি আছে রাস্তাঘাট সম্পর্কে। প্রথমে থে হোয়াইল কথোপকথন এক পড়ার আগে আমরা শব্দগুলো আর ব্যাকরণটা একটু দেখে আসি। অহৈ ইল শব্দকোষ ১। ইধং থংসা হচ্ছে অবস্থান পরিবর্তন সূচক ক্রিয়াপদ। প্রথমে আছে দেখেন ন্যারিয় গাদা নিচে নামা, ন্যারিয়া ওদা নিচে আসা। ন্যারি শব্দের অর্থ নিচে, আর ওদা অর্থ আসা, খাদা অর্থ যাওয়া। ন্যারিয়া ওদা নিচে আসা। ওল্লা গাদা উপরে যাওয়া, ওল্লা গাদা উপরে যাওয়া। ওল্লা ওদা উপরে আসা, ওল্লা ওদা উপরে আসা। নাগাদা বাহিরে যাওয়া, নাগাদা বাহিরে ওজা। না ওদা অর্থাৎ বাহিরে আসা, অর্থাৎ বাহিরে থেকে দাঁড়িয়ে বলতেছে না ওদা বাহিরে আসা। থুরাগাদা অর্থাৎ ভিতরে যাওয়া, থুরাগাদা ভিতরে যাওয়া। থুরা ওদা ভিতরে আসা, থুরা ওদা ভিতরে আসা। এবার দেখেন থোরা খাদা ফেরত যাওয়া। থিগুতে ও আছে, এখানে দেখেন থোরা খাদা ফেরত যাওয়া। আর এখানে থিগুতে হচ্ছে মারিচা পাবো, এই দুটো ওয়ার্ড অনেকেই মিলায় ফেলায়, থুরা আর হচ্ছে থোরা। এবার আরেকটা আছে দেখেন থোরা ওদা ফেরত আসা, থোরা ওদা ফেরত আসা। ডান চাইটে কয়েকটা বাক্য আছে, বাক্যগুলো আমরা একটু দেখে নি। দেখেন ওকসাঙে, এই ওকসাং শব্দ তো সাদ। ওকসাঙে সাদে ওল্লাগামিয়ন, ওল্লাগাদা মানে উঠে যাওয়া, আর মিয়ন মানে হচ্ছে হলে। তো ওল্লাগামিয়ন অর্থাৎ ছাদে উঠে গেলে কফিগা, কফিগা বলতে খাফেগা বলতে বলতেছে কফের দোকান ইসয় আছে। তো ওকসাঙে সাদে ওল্লাগামিয়ন উঠে গেলে খাফেগা ইসয় অর্থাৎ কফের দোকান আছে। নিচের বাক্যটা দেখেন জামকান শব্দের অর্থ হচ্ছে একটু। নাগা হচ্ছে বাইরে যাওয়া। এখানে দা তো ভার্বের শেষে দা তো বসে না, এই জন্য নাগা আসছে শুধু। নাগা জুসেও মূলত হচ্ছে বিনীত ভাষায় বলা। তো ও বলতেছে একটু বাইরে যান, এভাবে বলতেছে বিনীত ভাষায়। জামকান নাগা জুসেও একটু বাইরে যান। তারপর বাক্য আছে দেখেন ন্যাইল আগামীকাল খোহিয়াং শব্দের অর্থ দেশে বা গ্রামে। থোরা খাদা মানে কি ফেরত যায়, যে এখানে দেখেন থোরা খাইও মানে ফেরত যাওয়া, থোরা খাদা ফেরত যাওয়া। তো টোটাল কি হচ্ছে থোরা খাইও ফেরত যাব। ন্যাইল আগামীকাল খোহিয়াংয়ে দেশে বা গ্রামে, থোরা খাইও ফেরত যাব। তারপরে দেখেন সামুয়াল অর্থাৎ মার্চ মাসে। থংস্যাঙি অর্থাৎ ছোট ভাই, মার্চ মাসের ছোট ভাই। মিগুক অর্থ হচ্ছে আমেরিকা, এসব তো থেকে। তো মার্চ মাসের ছোট ভাই আমেরিকা থেকে থোরা ওয়ো অর্থাৎ ফেরত আসবে। থোরা ওদা অর্থাৎ ফেরত আসা, তো থোরা ওয়ো ফেরত আসবে। তারপরে দেখেন একটা মিল কোন অপশন আছে, খুরিমুল ভোগ চিত্র দেখে আলমাজুর সঠিক দানারুল শব্দ ইয়ন খেল আসো সংযোগ করুন। এটা আপনার এই ওয়ার্ড গুলো দিয়ে দেওয়া আছে, দেখেন চিত্র দেখে এই ওয়ার্ড সাথে সংযোগ করতে হবে। এটা আপনারা চেষ্টা করবেন নিজেরা সলভ করার। তারপর আছে দেখেন মুনবাবিল ব্যাকরণ এক আছে কি উশেও আমরা তো পূর্বে পড়েছি এইও অইও আইও এইভাবে পড়েছি। এখন এর আগে একটা শিউত কেন আসছে? মূলত শিউত দেওয়ার কারণ হচ্ছে বাক্যের কর্তাকে সম্মান করে বা সম্মানিত অর্থে শিউত ব্যবহার করা হয়, এজন্য
উশেও বা সেও ব্যবহার করা হয়। এখানে দেওয়া আছে দেখেন, উশেও বা সেও কাউকে আদেশ দিতে বা কিছুর জন্য অনুরোধ করতে এটি ব্যবহৃত হয়। এটা ফর্মাল পরিবেশে ব্যবহৃত হয়। এখন উশেও কোথায় ব্যবহৃত হয়, সেও কোথায় ব্যবহৃত হয় সেটা একটু দেখবো। উশেও ব্যবহৃত হয় ক্রিয়াপদটি যদি বাচ্চিম দিয়ে শেষ হয় সেক্ষেত্রে উশেও ব্যবহৃত হয়, এবং যদি স্বরবর্ণ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে সেও ব্যবহৃত হয়। কিন্তু রিউল যদি আপনার বাচ্চিমে রিউল থাকে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও আপনার কিন্তু সেও ব্যবহৃত হয়। রিউলটা অনিয়মিত ক্রিয়া, মানে রিউলটা আপনার এখানে আর ব্যবহৃত হয় না, এটাকে অনিয়মিত ক্রিয়া বলা হয়। এর জন্য যেখানে নিচে এই ওয়ার্ডটা দেখলে বুঝবেন না, মান্দুল দত্ত তৈরি করা, তো এখানে হচ্ছে মান্দুসেও, রিউলটা বাক্যে এন্ডিং এর সময় রিউলটা থাকতেছে না, মান্দুসেও অর্থাৎ তৈরি করা বা মান্দুসেও অর্থাৎ তৈরি করুন, এরকম অনুরোধ অর্থ বোঝানো হচ্ছে। নিচের বাক্যগুলো আমরা একটু দেখি। ইয়গিয়ে এই জায়গাতে, আনজুসেও, আনজা শব্দের অর্থ বসা, আর উসেও ব্যবহৃত হয়েছে, বাচ্চিম দিয়ে শেষ হচ্ছে, এজন্য ইয়গিয়ে এই জায়গায়, আনজুসেও বসুন। খানসি, খান সাহেব, খানসি, খান সাহেব, পাল্লি ওসেও, পাল্লি অর্থ দ্রুত, ওসেও আসুন, খান সাহেব দ্রুত আসুন। জামকান মান একটু, জামকান মান একটু, খিদারিসেও অপেক্ষা করুন। এরপর দেখেন ২ নম্বরে আছে খুরিমুল বোগো চিত্র দেখে, খুরিমুল বোগো চিত্র দেখে বগি সরম, উদাহরণের মতো উশেও রুল, উশেও এর সায়ং হেসা ব্যবহার করে থেহুয়ারুল হনসং হাসেও কথোপকথন সম্পন্ন করুন। ফগিতে দেয়া আছে দেখেন, গা বলতেছে ই খনমুরে এই বিল্ডিং এ ইয়াগুগি ইসয় ফার্মেসি কি আছে। এই বিল্ডিং বলতে বোঝাচ্ছে, দেখেন ডান সাইডে একটা সার্ট দেওয়া আছে, সার্টটা আমরা ১ মিনিট একটু দেখে নিই। প্রথমে দেখেন উপরের তলায় আছে, মানে ইরা যেইখানে আছে সেই থেকে একটু হিসাব করি আমরা। ওরা যে তলায় আছে ওর নিচে অর্থাৎ পাতালে আছে ইয়াকবুক ফার্মেসি, ওদের উপরে একতলাতে আছে উন হ্যাং ব্যাংক, ২ তলাতে আছে ফিয়ন উইজম ডিপার্টমেন্টাল স্টোর, আর বাইরে আছে উচ্চেগুক ডাকঘর। তো এখানে বলতেছে ই খনমুরে এই বিল্ডিং এ ইয়াগুগি ইসয় ফার্মেসি কি আছে, এই বিল্ডিং এ কি ফার্মেসি আছে। দেখেন ফার্মেসি কিন্তু আছে নিচে, অর্থাৎ পাতাল, পাতাল একতলাতে ফার্মেসি আছে। তো না উত্তর দিচ্ছে জিহা, অর্থাৎ পাতাল বা বেসমেন্ট যেটাকে জিহা বলে। ইলসুঙে একতলাতে ইসয় আছে, পাতাল একতলাতে আছে। জচো গুরু, জচক মানে জচক ওই দিক, আর উড়ো হচ্ছে দিকে দিয়ে, চোখ হচ্ছে দিক আর উড়ো হচ্ছে দিয়ে। তো জচো গুরু ওই দিক দিয়ে, ন্যারিয়া গাছেও, ন্যারিয়া গাদা অর্থাৎ নেমে যাওয়া, তো ন্যারিয়া গাছেও নেমে যান, অর্থাৎ নিচে নেমে যান বোঝাচ্ছে, যে জচো গুরু ওই দিক দিয়ে ন্যারিয়া গাছেও নেমে যান। তারপরে দেখেন নিচের ৩টা বাক্য আছে, এগুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করি। প্রথমে গা বলতেছে ই খনমুরে এই বিল্ডিং এ, ই খনমিরে এই বিল্ডিং এ, উনহ্যাঙ্গি ব্যাংক, উনহ্যাঙ্গি ব্যাংক ইসয়ও আছে কি, এই বিল্ডিং এ কি ব্যাংক আছে। না উত্তর দিচ্ছে নে হ্যাঁ, নে হ্যাঁ, ইসুঙে, ইসুং অর্থাৎ ২ তলায়, দেখেন ব্যাংক এখানে আছে ২য় তলাতে, ইসুঙে ২ তলাতে, ইসয় আছে ২ তলাতে আছে। জ খিয়েদান উড়ো, জগৎ বলতে ওই বোঝাচ্ছে, খিয়েদান অর্থাৎ সিঁড়ি আর উড়ো হচ্ছে দিয়ে, তো জ খিয়েদান উড়ো ওই সিঁড়ি দিয়ে উঠে যান, যেহেতু উপরের তলায় আছে তো উঠে যান ওয়ার্ড আমরা পূর্বেই পড়েছি ওল্লাগা সেও, অর্থাৎ ওল্লাগাদা উঠে যাওয়া, যেহেতু সেও এর ব্যবহার করতেছি আমরা এখানে, সেও গ্রামার ব্যবহার করতে বলে সেজন্য ওল্লা গা সেও এখানে দেওয়া আছে। দেখেন ওল্লা গা উঠে যাওয়া, সেও অর্থ সেও হচ্ছে গ্রামার, ওল্লা গা সেও অর্থাৎ উঠে যান। তো টোটাল কি আসতেছে, জ খিয়ে দান উড়ো ওই সিঁড়ি দিয়ে ওল্লা গা সেও উঠে যান। ২ নম্বরে আছে দেখেন ই খনমুরে এই বিল্ডিং এ, ই খনমুরে এই বিল্ডিং এ, ফিয়ন উই জমি, ফিয়ন উই জমি অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর বা ২৪ ঘন্টা খোলা দোকান যেটাকে বলা হয়। ইসয়ও আছে কি, এই বিল্ডিং এ কি ডিপার্টমেন্টাল স্টোর আছে। না হচ্ছে নে হ্যাঁ, স্যামসাং এ ইসয়ও অর্থাৎ ৩ তলাতে আছে, স্যামসুং এ ইসয়ও ৩ তলাতে আছে। দেখেন ফিয়ন উইজম ডিপার্টমেন্টাল স্টোর ৩ তলা, তো স্যামসুং উড়ো ৩ তলার দিকে ওল্লা গাছে, এটাও সেম ব্যবহার করতেছে, যেহেতু উপরে উঠতে হবে ৩ তলার দিকে উঠে যান, ওল্লা গাছে উঠে যান। ৩ নম্বর দেখেন ই খনমুরে এই বিল্ডিং এ উচ্ছেগুক ইসয়, অর্থাৎ এই বিল্ডিং এ কি ডাকঘর আছে, মানে হ্যাঁ উচ্ছেগুক ডাকঘর ইসয় আছে, এই বিল্ডিং এ কি ডাকঘর আছে। না উত্তর দিচ্ছে উচ্ছেগুগুন বাক্যে ইসয়। তো এখানে প্রথমে অপসয় নাই দিতেও নাই দিতেও পারতো, তো এখানে দিচ্ছে দেখেন উচ্ছেগুগুন অর্থাৎ ডাকঘর বাক্যে ইসয়, বাক্য শব্দের অর্থ বাইরে, ইসয়ও আছে, তো ডাকঘর অবশ্যই বাইরে আছে। দেখেন বাক্যুরও বাইরের দিকে,
বাইরের দিকে অবশ্যই বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়া কি নাগাদা, বের হয়ে যাওয়া। তো আমরা যদি সেও লাগাই এর সাথে, নাগা সেও, বাইরের দিকে বের হয়ে যান। আশা করি সবাই বুঝেছেন। চলুন আমরা থেহুয়াইল কথোপকথনে একে চলে যাই। থেহুয়াইল কথোপকথন এক। থুহান আর ইয়োজার ভিতরে কথোপকথন হচ্ছে। তো প্রথমে থুহান বলতেছে, দেখেন, ই খনমুরে, ই খনমুরে এই বিল্ডিং এ উন হ্যাঙ্গি ব্যাংক ইসয়ও আছে। ই খনমুরে এই বিল্ডিং এ উন হ্যাঙ্গি ইসয়ও ব্যাংক আছে। ইয়োজা বলতেছে, নে হ্যাঁ ইসয়ও আছে, নে হ্যাঁ ইসয়ও আছে। তুহান আবার জিজ্ঞাসা করতেছে, উন হ্যাঙ্গি ব্যাংক, উন হ্যাঙ্গি ব্যাংক অদিয়ে কোথায় ইসয়ও আছে, ব্যাংক কোথায় আছে। ইয়োজা বলতেছে, জিহা, জিহা অর্থ পাতাল, ইলসুঙে একতলাতে বা একতলায় ইসয়ও আছে, জিহা ইলসুঙে ইসয়ও পাতাল একতলাতে আছে। জিহারো পাতালের দিকে বা বেসমেন্টের দিকে, দেখেন, ন্যারিয়গ আসেও নেমে যান, ন্যারিয়গ আসেও নেমে যান। তো আরেকবার একটু দেখি, দেখেন, থোয়ান বলতেছে, ই খনমুরে এই বিল্ডিং এ, ই খনমুরে এই বিল্ডিং এ। আপনারা যারা নতুন তারা আমার সাথে উচ্চারণ করতে পারেন, তাহলে মুখের জড়তা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ই খনমুরে এই বিল্ডিং এ উনহ্যাঙ্গি ব্যাংক, উনহ্যাঙ্গি ব্যাংক ইসয়ও আছে কি। ইউজা বলতেছে, নে ইসয়ও হ্যাঁ আছে। উনহ্যাঙ্গি ব্যাংক, উনহ্যাঙ্গি ব্যাংক অদিয়ে ইসয়ও, অদিয়ে ইসয়ও ব্যাংক কোথায় আছে। জিহা ইলসুঙে, জিহা, জিহা ইলসুঙে পাতাল একতলাতে ইসয়ও আছে বা বেসমেন্টের একতলায় আছে। জিহারো বেসমেন্টের দিকে, রো শব্দরত দিকে, জিহারো বেসমেন্টের দিকে ন্যারিয়গ আসেও নেমে যান, ন্যারিয়গ আসেও নেমে যান। দেখেন ডান্সার একটা টিপ আছে, অদিয়ে ইসয়ও, অদিয়ে অর্থাৎ কোথায় আছে, অদিয়ে ইসয়ও কোথায় আছে, এদিকে একটা বাক্য আছে, বিয়াংওয়ানি হাসপাতাল অদিয়ে ইসয়ও কোথায় আছে। যে কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে বিয়াংওয়ানি অদি ইসয়ও, ইয়াকবুগে অদি ইসয়ও, এরপর খিয়ংসলগন অদি ইসয়ও, হইসা অদি ইসয়ও, এইভাবে জিজ্ঞাসা করতে করা যাবে। তারপর একটা আছে, দেখেন বাম সাইডে, জিহা অর্থাৎ বেসমেন্ট বা পাতাল যেটাকে বলি আমরা। উনহ্যাঙ্গি ব্যাং জিহায়ে ইসয়ও বেসমেন্টে আছে কি। ও প্রশ্ন করতেছে যে উনহ্যাঙ্গি জিহা ইসয়ও ব্যাংক কি পাতালে আছে। শিখদাঙ্গি অর্থাৎ রেস্টুরেন্ট, জিহা বেসমেন্ট বা পাতাল, ইলসুঙে ইসয়ও একতলাতে আছে। অর্থাৎ রেস্টুরেন্ট পাতাল একতলাতে ইসয়ও আছে কি, প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে, প্রশ্ন করতেছে। তারপরে দেখেন দুইটা প্রশ্ন আছে, 1 আর 2। প্রথমে থুয়ান শিনুন, থুয়ান সাহেব অদিয়ে খাইও, থুয়ান সাহেব কোথায় যাবে, থুয়ান সাহেব কোথায় যাবে। এখানে তোমরা দেখেছি থুয়ান সাহেব ব্যাংকের ব্যাংক খুঁজতেছে, তাহলে অবশ্যই ব্যাংকে যাবে। তো উনহ্যাঙ্গে খাইও ব্যাংকে যাবে। 2 নম্বর আছে উনহ্যাঙ্গি ব্যাংক অদিয়ে ইসয়, ব্যাংক কোথায় আছে। আমরা এখানে দেখেছি যে জিহা ইলসুঙে ইসয়, অর্থাৎ জিহা ইলসুঙে ইসয় অর্থাৎ পাতাল একতলাতে আছে। চলুন আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তীতে দেখেন আপনার টেক্সট বুকের 141 পেজে থেহুয়া ই আছে। থেহুয়া ই পড়ার আগে আমরা ওয়ার্ডগুলো এবং ব্যাকরণটা একটু দেখে আসি। প্রথমে দেখেন এখানে ওয়ার্ড আছে হচ্ছে উইসিওয়া বাংহিয়াং, অর্থাৎ উইসি অর্থাৎ অবস্থান, ওয়া অর্থ ও, আর বাংহিয়াং অর্থ দিক। অবস্থান এবং দিক সম্পর্কে কিছু ওয়ার্ড আছে, এগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। দেখেন এখানে উই, উই হচ্ছে শব্দ অর্থ উপরে, উপরে বলতে বোঝাচ্ছে চেয়ারের উপরে ব্যাগ আছে। তো উই উপরের নির্দেশনা দিচ্ছে। তারপর দেখেন আরে, নিচেই ব্যাগটা চেয়ারের নিচে আছে, এজন্য আরে নিচে। আফ, আফ অর্থ সামনে, অর্থাৎ কোম্পানির সামনে গাড়ি আছে এটা বোঝাচ্ছে। থুই, থুই শব্দের অর্থ পিছনে, কোম্পানির পিছনে গাড়ি আছে। আন অর্থ ভিতরে, আন শব্দের অর্থ ভিতরে। বাক অর্থ বাহিরে, বাক বাহিরে। অরুণ চোখ, অরুণ চোখ অর্থ ডান দিক, অরুণ চোখ ডান দিক। ওয়েন চোখ বাম দিক, ওয়েন চোখ বাম দিক। খন্নাফিয়ন অর্থাৎ রাস্তার অপর পাশ, আর মাজুংফিয়ন মানেও রাস্তার অপর পাশ। ইয়ফ শব্দের অর্থ পাশে। সাই অর্থাৎ মাঝখানে, সাই শব্দের অর্থ মাঝখানে। খাউন্দে, খাউন্দে শব্দের অর্থ মাঝখানে। জুঙ্গান শব্দের অর্থ মাঝখানে।
তো দেখেন সাই শব্দের অর্থ বোঝাচ্ছে দুইজনের মাঝখানে, আর খাউন্দে বলতে বোঝাচ্ছে অনেকের মাঝখানে। জুঙ্গানো সেই সেম, অনেকের মাঝখানে বোঝায় সমার্থক শব্দ। দেখেন এই চিত্রগুলো, ছবিগুলো ব্যবহার করে কিছু বাক্য তৈরি করতে বলছে। এখানে আমরা এগুলো সলভ করার চেষ্টা করি। প্রথমে দেখেন 1 নম্বরে বলতেছে খুরিমুল ফোগো, চিত্র দেখে ফগিসরম, উদাহরণের মতো মুনজাঙুল বাক্য হনসং হাসিও সম্পন্ন করুন। তো উদাহরণটা একটু দেখি আমরা। দেখেন চেয়ারের উপরে ব্যাগ আছে। তো এখানে দেখেন বাক্যটা দেওয়া আছে খাবাঙি ব্যাগটা উইজা। উইজা শব্দের অর্থ চেয়ার, উইয়ে শব্দের অর্থ উপরে। আমরা পূর্বেই পড়েছি যে খাবাঙি ব্যাগটি উইজা উইয়ে, চেয়ারের উপরে আছে। তো দেখেন নিচের গুলো আমরা নিজেরা সলভ করার চেষ্টা করি। প্রথমে 1 নম্বর দেখেন কোম্পানির সামনে গাড়ি আছে। তো এখানে কি আছে সাগা, সা শব্দ তো গাড়ি, গাড়িটা হইসা কোম্পানির সামনে। তো সামনের ওয়ার্ড হচ্ছে আফে। তো এখানে এখানে দেওয়াও আছে। দেখেন আফে সামনে ইচ্ছয় আছে। সাগা গাড়িটা হইসা কোম্পানির আফে ইচ্ছয় সামনে আছে। 2 নম্বরে দেখেন সাগা গাড়িটা, এখানে দেখেন কোম্পানির পিছনে আছে গাড়ি। তো সাগা গাড়িটা হইসা কোম্পানির থুইয়ে, পিছনে। থুইয়ে শব্দের অর্থ পিছনে ইচ্ছয় আছে, গাড়িটা কোম্পানির পিছনে আছে। 3 নম্বর দেখেন ইয়াগুগি ফার্মেসি। ফার্মেসি দেখেন এই বিল্ডিং এর ভিতরে আছে, তার কারণ ফার্মেসি আছে বুঝবো কিভাবে, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, যেটা তো ডাক্তারদের ইসে থাকে, সেক্ষেত্রে এটা ফার্মেসি বোঝা যাচ্ছে। ইয়াগুগি ফার্মেসি বেখোয়া জম, অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোরের আনে। আনে শব্দের অর্থ ভিতরে, ঈশ্বর আছে। তো ফার্মেসি ডিপার্টমেন্টাল স্টোরের ভিতরে আছে। 4 নম্বরে দেখেন ইয়াগুগি ফার্মেসি শিকদাং রেস্টুরেন্টের, শিকদাং শব্দ অর্থ রেস্টুরেন্টের পাশে আছে। তো ইয়ফে ঈশ্বর পাশে আছে। বা এখানে দেখেন অরুণ চোখেও দেওয়া যায়, ডান দিকে আছে। অরুণ চোখে ঈশ্বর ডান দিকে আছে। তো স্বাভাবিক উত্তর ইয়ফে পাশে আছে, এইভাবেই হবে। ইয়াগুগি রেস্টুরেন্ট, সরি ফার্মেসি শিকদাং রেস্টুরেন্টের ইয়ফে ঈশ্বর পাশে আছে। তারপরে দেখেন মুনবব ব্যাকরণ 2। ব্যাকরণ 2 আছে উরো অথবা রো। উরো অথবা রো এটা মূলত ব্যাকরণ না, এটা ওয়ার্ড আকারে যদি মুখস্থ করেন তাহলেই হয়ে যাবে। উরো এখানে একটু মার্ক করে আপনারা লিখে রাখতে পারেন। উরো শব্দের অর্থ হচ্ছে দিকে, দিয়ে, দ্বারা। উরো বা রো শব্দের অর্থ হচ্ছে দিকে, দিয়ে, দ্বারা। যদি বাস্তিম দিয়ে শেষ হয় তাহলে উরো ব্যবহৃত হয়, আর যদি সর্বর্ণ দিয়ে শেষ হয় সেক্ষেত্রে রো ব্যবহৃত হয়। তো উরো শব্দের অর্থ দিকে, দিয়ে, দ্বারা। আমরা নিচের বাক্যগুলো পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। গা বলতেছে হোয়াজাং সিঁড়ি অর্থাৎ টয়লেট রুম, অ দিয়ে কোথায় ইচ্ছয় আছে। গা জিজ্ঞাসা করতেছে যে টয়লেট কোথায় আছে। নাও তো দিছে সামুশিল ইয়ফে ইচ্ছয়। সামুশিল ইয়ফে ইচ্ছয় অর্থাৎ অফিসের পাশে আছে। ইয়ফে শব্দের অর্থ পাশে, ইচ্ছয় আছে। অরুঞ্চ গুরু, অরুণ চোখ ডান দিক, উড়ো শব্দের অর্থ দিকে, অর্থাৎ সরি চোখ মানে দিকে, আর উড়ো শব্দ তো দিয়ে হবে এখানে। অরুঞ্চ গুরু ডান দিক দিয়ে খাসেও যান। তারপরে দেখেন গা বলতেছে ইয়াগুগি ফার্মেসি অ দিয়ে ইচ্ছয়, ফার্মেসি কোথায় আছে। তো না উত্তর দিচ্ছে ই সঙ্গে ইচ্ছয় 2 তলাতে আছে। উইরো, উই শব্দ তো উপরে, আর রো হচ্ছে দিকে। তো উইরো উপরের দিকে উল্লাগাসেও উঠে যান। উল্লাগাদা শব্দের অর্থ উঠে যান, আর উল্লাগাসেও বিনীত ভাষায় বলতেছে উঠে যান। পরে দেখেন 2 নম্বরে কিছু শূন্য স্থান আছে। খুরিমুল ফোগো, চিত্র দেখে ফগি সরম, উদাহরণের মতো উরো রুল, উরো এর সায়ং হেসা ব্যবহার করে মনজাঙ্গুল বাক্য হনসং হাসেও সম্পন্ন করুন। তো উদাহরণের প্রথমে ফুগে বগিতে দেওয়া আছে। দেখেন এই চিহ্নটা দিয়ে দেখেন সামনের দিকে যাওয়া বোঝাচ্ছে। তো এখানে হবে আফুরো খাসেও, আফ অত সামনে, উরো অত দিকে। তো আফুরো খাসেও সামনের দিকে যান। তাই নিচের বাক্যগুলো খুবই ইজি হয়ে যাবে না, এগুলো যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পারবেন। যেমন এটা হচ্ছে থুই অর্থাৎ পিছনে, তা থুইরো অর্থাৎ পিছনের দিকে খাসেও যান। এটা হচ্ছে ডান দিক যাওয়ার কথা বলছে। ডান দিক শব্দ কোরিয়ান ওয়ার্ড হচ্ছে অরুণ চোখ। তো অরুণ চোখ উড়ো ডান দিকে খাসেও ডান দিকে যান। 3 নম্বরে আছে বাম দিক অর্থাৎ ওইন চোখে খাসেও বাম দিকে যান। এরপরে আপনার 4 নম্বরে আছে উপরের দিক বোঝাচ্ছে। এখানে এইভাবে দাগ দাগ দিয়ে সিঁড়ির মতো উপরের দিক বোঝাচ্ছে। তো উই শব্দ তো উপরে, রো অর্থ দিকে, উল্লাগাসেও উইরো উল্লাগাসে উপরের দিকে যান।
আর এখানে তীর চিহ্নটা নিচের দিক দেওয়া আছে, তার মানে কি আর এরও নিচের দিকে ন্যারিও গাছও নেমে যান, নিচের দিকে নেমে যান। এগুলো খুবই সহজ আছে। তো আমরা থে হুয়াই কথোপকথন 2 চলে যাই। থে হুয়াই কথোপকথন 2, শুরু আর নামজা। শুরু সাহেব আর নামজার পুরুষের ভিতরে কথা বলছে, নামজা শব্দ অর্থ পুরুষ। শুরু বলতেছে ই খুনসয়ে, ই খুনসয়ে, ই শব্দের অর্থ এই, খুনসয়ে অর্থাৎ আশেপাশে বা কাছাকাছি, ইয়াগুগি ফার্মেসি ইসয়ও আছে, এই কাছাকাছি কি ফার্মেসি আছে? নামজা উত্তর দিচ্ছে নে, হ্যাঁ ইসয়ও, হ্যাঁ আছে। শুরু বলতেছে ইয়াগুগি ফার্মেসি অদিয়ে ইসয়ও কোথায় আছে? ফার্মেসি অদিয়ে কোথায় ইসয়ও আছে, ফার্মেসি কোথায় আছে? নামজা বলতেছে জ, ওই, জ শব্দের অর্থ ওই, জগৎ থেকে জ আসছে, জ ওই, সা খরি এস, সা বলতে চারকে বোঝাচ্ছে, সা খরি এস চৌরাস্তা, অর্থাৎ সা খরি, খরি শব্দ অর্থ রাস্তা, এস শব্দের অর্থ থেকে, তো সা খরি অর্থাৎ চৌরাস্তা, এস থেকে, জ সা খরি এস ওই চৌরাস্তা থেকে, অরুণসোগ উড়ো, অরুণসোগ শব্দ অর্থ ডান দিক, উড়ো হচ্ছে দিয়ে, তো অরুণসোগ উড়ো ডান দিক দিয়ে খাসেও যান, ওই চৌরাস্তা থেকে ডান দিকে যান। খুরামিয়ন তাহলে, খুরামিয়ন শব্দের অর্থ তাহলে, বিয়ং ওয়ান হাসপাতাল, বিয়ং ওয়ান শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল, ইয়প্পে শব্দের অর্থ পাশে, তাহলে হাসপাতালের পাশে ইয়াগুগি ফার্মেসি, ইয়াগুগি ফার্মেসি ইসয় আছে, হাসপাতালের পাশে ফার্মেসি আসে। চলুন আরেকবার দেখি, আপনারা আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। ই খুনসয়ে, ই খুনসয়ে এই কাছাকাছি বা এই আশেপাশে, ইয়াগুগি, ইয়াগুগি ফার্মেসি ইসয়ও, ইসয়ও আছে কি? নে, হ্যাঁ ইসয়ও আছে। ইয়াগুগি ফার্মেসি, ইয়াগুগি ফার্মেসি অদিয়ে কোথায় ইসয়ও আছে, ফার্মেসি কোথায় আছে। জ সাখরি এস ওই চৌরাস্তা থেকে, জ সাখরি এস ওই চৌরাস্তা থেকে, অরুণ চোখ উড়ো, অরুণ চোখ উড়ো, অরুণ চোখ ডান দিক, উড়ো দিয়ে খাসেও যান, ডান দিক দিয়ে যান। খুরামিয়ন তাহলে, খুরামিয়ন তাহলে, বিয়ংওয়া নিয়ফে হাসপাতালের পাশে, বিয়ংওয়া নিয়ফে হাসপাতালের পাশে ইয়াগুগি ইসয় ফার্মেসি আছে। ডান সাইডে একটা টিপ আছে দেখেন, খুনস শব্দের অর্থ হচ্ছে আশপাশ, খুনস আশপাশ। উরি জিপ, উরি শব্দের অর্থ আমার, জিপ অর্থ বাড়ি, তো উরি জিপ আমার বাড়ির খুনসয়ে আশেপাশে, খুনসয়ে আশেপাশে, উন হ্যাঙ্গি ব্যাংক ইসয় আছে। জাস্ট একটা বিবৃতি দিছে যে আমার বাড়ির আশেপাশে ব্যাংক আছে। নিচেটা দেখেন, ইয়ংহুয়া গোয়ান, ইয়ংহুয়া গোয়ান শব্দের অর্থ হচ্ছে সিনেমা হলের, খুনসয়েস আশেপাশ থেকে, আশপাশ থেকে, ইয়ংহুয়া গোয়ান সিনেমা হলের খুনসয়েস আশপাশ থেকে, সিনগুরুল বন্ধুর সাথে মান্নাসয় দেখা করেছি। মান্নাদা শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা, যেহেতু মান্নাস সাংসুদ পাশ্চিমিষ্ট, সেক্ষেত্রে ফার্স্ট দেখা করা হয়ে গেছে, মান্নাসয়ও দেখা করেছি। বাম সাইডে একটা দেখেন, কুরামিয়ন শব্দের অর্থ হচ্ছে তাহলে, ইলসং উড়ো একতলার দিকে, ইলসং অর্থাৎ একতলা, সুং শব্দের অর্থ তলা, উড়ো অর্থ দিকে, ইলসং উড়ো একতলার দিকে, ন্যারিয়া ওশেও নেমে আসুন, ন্যারিয়া ওশেও নেমে আসুন। খুরামিয়ন তাহলে, শিকদাং ইসয় রেস্টুরেন্ট আছে বা খাবার হোটেল আছে। দুটা প্রশ্ন আছে দেখেন, এক নম্বরে বলতেছে শুরু শিনুন, শুরু সাহেব অদিয়ে খায়, শুরু সাহেব কই যায়? শুরু সাহেব অদি অর্থাৎ কোথায়, খাই অর্থ যায়, তো শুরু সাহেব ফার্মেসিতে যায় আমরা দেখেছি, ইয়াগুগে ফার্মেসি কথা জিজ্ঞাসা করতেছে, তো ইয়াগুগে খাইও ফার্মেসিতে যায়। 2 নম্বর, ইয়াগুগুন ফার্মেসি অদিয়ে ইসয় ফার্মেসি কোথায় আছে? তো ফার্মেসি আছে কি বিয়ংওয়ান ইয়ফে, বিয়ংওয়ান ইয়ফে ইয়াগুগি ইসয়, তো উত্তর হবে বিয়ংওয়ান ইয়ফে ইয়াগুগি ইসয়, হাসপাতালের পাশে ফার্মেসি আছে। পরবর্তী দেখেন 144 পেজে আছে ওয়ালটং অর্থাৎ অ্যাক্টিভিটি, এটা আপনার বাসা থেকে দেখে আসবেন, এটা আপনি প্যাসেজ দুটো খুব সুন্দরভাবে পড়লে এটা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। এরপর আছে জংবো অর্থাৎ তথ্য, তথ্যে কি আছে দেখেন, খিলখড়ি অর্থাৎ রাস্তাঘাট, খিলখড়ি রাস্তাঘাট,
এখানে কিছু চিত্র দেওয়া আছে এবং আপনার কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। এখানে দেখেন ইয়োক্কিও অর্থাৎ সেতু, ইয়োক্কিও অর্থাৎ সেতু, সিনহোদং অর্থাৎ সিগনাল, সিনহোদং সিগনাল। এরপরে ইজংফিও, ইজংফিও অর্থাৎ সাইনবোর্ড বা দিক নির্দেশনা। এরপর দেখেন হৈংদাং বুদো অর্থাৎ জেব্রা ক্রসিং, হৈংদাং বুদো অর্থাৎ জেব্রা ক্রসিং, যেটা দিয়ে পারাপার হতে হয়। এরপর দেখেন থোরো, থোরো অর্থ রাস্তা অর্থাৎ বড় রাস্তাকে থোরো বলা হয়। খিল, খিল শব্দের অর্থ ছোট রাস্তা বা যাওয়ার পথ, ফুটপথ বলেন যেটাকে। এরপর আছে গোলমুখ অর্থাৎ গলি। এই ওয়ার্ডগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। পরবর্তীতে দেখেন 146 পেজে ইপিএস টপিক থুতকি অর্থাৎ ইপিএস টপিক পড়ার শোনার বিষয়। এখানে লিসেনিং আছে, যেটা ট্রাক 42-এ ক্লিক করলে শুনতে পারবেন। তো এখানে প্রথমে আছে কি 1 থেকে 3 নম্বর, তরুণ গঠন কুরুশিপস, শোনার বিষয়টি বাছাই করুন, অর্থাৎ যেটা শুনবেন সেটাই বাছাই করতে হবে। তো 1, 2, 3 এই তিনটা আপনাদের বাড়ির কাজ থাকলে নিজেরা শুনে নেবেন। যে কোনো একটা বলবে, যেটা আমরা পূর্বেও বলেছি ওইটাই উত্তর হবে। তারপর আমরা দেখি, দেখেন 4 থেকে 5 নম্বর, ইয়াগিরুল তুতকো অর্থাৎ কথোপকথন শুনে জিলমুনে প্রশ্নে আলমাজুন, সঠিক থেদাবুল উত্তর খরুশিপসে বাছাই করুন। কথোপকথন শুনে প্রশ্নের সঠিক উত্তরটি বাছাই করুন। প্রথমে কথোপকথনটি শোনার আগে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। দেখেন প্রথমে দেখেন 4 নম্বর বলতেছে উনহ্যাঙ্গুন ব্যাংক, উনহ্যাঙ্গুন ব্যাংক অ দিয়ে ইসুম নিক্কা, ব্যাংক কোথায় আছে? ইলসুং, ইসুং মানে একতলা, 2 তলা, জিহা ইলসুং পাতাল 1 তলা, জিহা ইসুং পাতাল 2 তলা। ওরা মানে লিসেনিং একটা কথোপকথন বলবে, আমাদের কথোপকথনের ভিতর থেকে নোট করতে হবে যে ব্যাংকটি কোথায় আছে, 1 তলায়, 2 তলায় নাকি পাতাল 1 তলায়, পাতাল 2 তলায়। এইটা আমাদের মার্ক করতে হবে। তো চলুন আমরা লিসেনিংটা একটু দেখে আসি। দেখেন লিসেনিংটা এই যে 4 নম্বর, এখানে নামজা বলতেছে উন হ্যাঙ্গুন ব্যাংক, উন হ্যাঙ্গি ব্যাংক অ দিয়ে ইসয়, ব্যাংক কোথায় আছে? নামজা জিজ্ঞেস করতেছে ব্যাংক কোথায় আছে। ইয়োজা বলতেছে জিহা ইলসুঙে ইসয়, জিহা ইলসুঙে ইসয় অর্থাৎ পাতাল 1 তলাতে আছে। যখন আপনি লিসেনিংটা ক্লিক করবেন তখন পুরুষটি এই বাক্যটি বলবে এবং ইয়োজাটি এই বাক্যটি বলেই শেষ করবে। তো আমাদের ধরতে হবে যে ব্যাংকটি কোথায় আছে। তো ব্যাংকটি আছে ইলসুঙে অর্থাৎ জিহা ইলসুঙে, শুধু ইলসুঙে না, জিহা ইলসুঙে অর্থাৎ পাতাল 1 তলাতে আছে। তো সবাই বুঝে গেছেন যে উত্তর কোনটা হবে? 3 নম্বর, জিহা ইলসুঙে পাতাল 1 তলাতে আছে। 5 নম্বরও সেম সিস্টেম। প্রথমে আমরা প্রশ্নটি একটু দেখে নিই। ইয়াগুগুন ফার্মেসি অদি ইসুমনিকা, ফার্মেসি কোথায় আছে? প্রথমে অপশন দেওয়া আছে, দেখেন বিয়ং ওয়ান থুই অর্থাৎ হাসপাতালের, থুই শব্দ তো পিছনে, হাসপাতালের পিছনে। বিয়ং ওয়ান ইয়ফ হাসপাতালের পাশে, বিয়ং ওয়ান আন হাসপাতালের ভিতরে, বিয়ং ওয়ান উই হাসপাতালের উপরে। তো আমরা আগে কথোপকথনটি শুনে আসি। 5 নম্বর দেখেন নামজা বলতেছে ইয়াগুগি ফার্মেসি অ দিয়ে ইসয়, ফার্মেসি কোথায় আছে? ইয়োজা বলবে বিয়ং ওয়ান হাসপাতালের ইয়ফে, ইয়ফ এইটাই নোট করার বিষয়, ইয়ফ শব্দের অর্থ পাশে। তো বিয়ং ওয়ান হাসপাতালের ইয়ফে ইসয় হাসপাতালের পাশে আছে। তো আমাদের প্রশ্ন চাইছে হাসপাতাল কোথায় আছে, আমরা ইয়াগুগ কোথায় আছে? হাসপাতালের পাশে। তো 2 নম্বর উত্তর হবে বিয়ং ওয়ান ইয়ফ হাসপাতালের পাশে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখেন হকজং ইয়ানসুক বর্ধিত অনুশীলন অর্থাৎ এক্সট্রা যে বিষয়টা আছে। দেখেন 1 নম্বরে কি আছে? দুরুন গসুন খুরুশিপসিও, দুরুন গসুন খুরুশিপসিও শোনার বিষয়টি বাছাই করুন। তো এখানে যে কোনো একটা বলবে সেটি আমাদের উত্তর হবে। শোনার বিষয়টি এটা তো সহজ আছে, সবাই বুঝেন। তারপর দেখেন 2 নম্বরে কি আছে? কফি শিবুন অর্থাৎ কফি শপ অ দিয়ে ইসুম নিক্কা, কফি শপ কোথায় আছে? মাতনুন সঠিক গসল বিষয়টি খরুশিপসিও বাছাই করুন, সঠিক বিষয়টি বাছাই করুন। আমাদের বের করতে হবে কফি শপ কোথায় আছে। আগে অপশনগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বরে সজম, সজম অর্থাৎ বইয়ের দোকানের থুইয়ে পিছনে ইসয় আছে, বইয়ের দোকানের পিছনে আছে। 2 নম্বর দেখেন বেকহুয়াজম 24 ঘন্টা খোলা দোকান অথবা ডিপার্টমেন্টাল স্টোর আফে সামনে ইসয় আছে, 24 ঘন্টা খোলা দোকানের সামনে আছে। 3 নম্বর দিছে সজম গোয়া বইয়ের দোকান এবং বেকহুয়াজম অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোরের সাইয়ে, সাই শব্দ মাঝখানে ইসয় আছে। তো বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরের মাঝখানে আছে। 4 নম্বর দেখেন সজম গোয়া
বইয়ের দোকান এবং বেখোয়া জম 24 ঘন্টা খোলা দোকানের খন্না ফিয়নে অর্থাৎ রাস্তার অপর পাশে ঈশ্বর আছে। বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরের রাস্তার অপর পাশে আছে। তো আমরা আগে কথোপকথনটা শুনি, এরপরে আমরা বুঝতে পারবো যে কফি শপটা কোথায় আছে। 2 নম্বর দেখেন, নামজা বলবে কফি শিবুন অর্থাৎ কফি শপ। এইটা কিন্তু আপনার দেওয়া থাকবে না, এটা জাস্ট লিসেনিং এ বলবে। আপনার পরীক্ষায় শুধু এরকম প্রশ্নই থাকবে, আপনার এটা শুনে বুঝতে হবে কফি শিপ কোথায় আছে। আমরা জাস্ট পড়ার ক্ষেত্রে এগুলো দেখতেছি। নামজা বলতেছে কফি শিবুন, কফি শপ অদিয়ে ইসয় কোথায় আছে। ইউজা বলতেছে সজম গোয়া, সজম গোয়া বইয়ের দোকান এবং বেখোয়া জম ডিপার্টমেন্টাল স্টোরের সাইয়ে মাঝখানে ইসয় আছে। দেখেন পুরো এই লাইনটাই বলে দিছে কিন্তু। সজম গোয়া বইয়ের দোকান এবং বেখোয়া জম ডিপার্টমেন্টাল স্টোরের সাইয়ে ইসয়ও মাঝখানে আছে। সো উত্তর 3 নম্বরই হবে। আশা করি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে আপনারা অবশ্যই খুব সহজেই সলভ করতে পারবেন। তারপরে দেখেন ইপিএস টপিক কি, ইপিএস টপিক পড়ার বিষয় 1 থেকে 3 নম্বর। থাউম খুরিমুল বগো পরবর্তী চিত্র দেখে আলমাজুন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্যটি খরুশিপসে বাছাই করুন। পরবর্তী চিত্র দেখে সঠিক বাক্যটি বাছাই করুন। তো চিত্র আমরা 1 নম্বর চিত্রটাকে একটু দেখি। চিত্র কি বোঝাচ্ছে? সামনের দিকে যাওয়া। তো 1 নম্বর এ আছে কি থুইরো খাসেও পিছনের দিকে যান, আফুরো খাসেও সামনের দিকে যান, ইয়াফুরো খাসেও পাশের দিকে যান, সাইরো খাসেও মাঝখানের দিকে যান। তো হবে আফুরো খাসেও সামনের দিকে যান। 2 নম্বরে দেখেন দেওয়া আছে অরুণ চোখ অর্থাৎ ডান দিকে যান, ডান দিকে যাওয়া বোঝাচ্ছে। তো 1 নম্বরে কি খাউন্দেরও খাসেও মাঝখানের দিকে যান, অরুণ চগুরো খাসেও ডান দিকে যান, ওইনসগুরো খাসেও বাম দিকে সরি ওইনসগুরো খাসেও বাম দিকে যান, অরুণসগুরো খাসেও ডান দিকে যান, খন্নাফিয়ানুরো খাসেও রাস্তার অপর পাশে যান। তো হবে অরুণসগুরো খাসেও ডান দিকে যান। এরপর দেখেন সিঁড়ির নিচের দিকে নামা বোঝাচ্ছে, তীর চিহ্নটা নিচের দিকে দেওয়া আছে। 1 নম্বর উইরো ওল্লা গাছেও উপরের দিকে উঠে যান। 2 নম্বরে উইরো ন্যারিও গাছেও উপরের দিকে নেমে যান। 3 নম্বরে আছে আরেরো ওল্লা গাছেও অর্থাৎ নিচের দিকে উঠে যান। আরেরো নিচের দিকে, ওল্লা গাদা শব্দ তো উঠে যাওয়া, আরেরো নিচের দিকে ন্যারিও গাছেও নেমে যান। এটাই হবে 4 নম্বর, নিচের দিকে নেমে যান। 4 থেকে 5 নম্বর থাউম খুরিমুল পোগো পরবর্তী চিত্রটি দেখে বিনখানে শূন্যস্থানে থোড়াগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক গসল বিষয়টি কুরুশিপসে বাছাই করুন। পরবর্তী চিত্র দেখে, চিত্রটি হচ্ছে এই, শূন্য স্থানে সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করতে বলতেছে। দেখেন আগে চিত্রটা একটু দেখি। দেখেন প্রথমে এরা দাঁড়িয়ে আছে, এদের পাতালে আছে শিকদাং, একতলাতে আছে ওত খাগে। ওত খাগে অর্থাৎ কাপড়ের দোকান, ছোট করে লেখা আছে। দেখেন পরীক্ষার সময় এরকম থাকলে আমরা জুম করে দেখে নিতে পারবো, তাতে আমাদের বুঝতে অসুবিধা হবে না। তো ওত খাগে অর্থাৎ কাপড়ের দোকান। তারপরের উপরে আছে 1 নম্বরে আছে দেখেন কফি শিউফ অর্থাৎ কফি শপ। তো গা জিজ্ঞাসা করতেছে শিখ দাঙ্গি রেস্টুরেন্ট অদিয়ে ইস্য রেস্টুরেন্ট কোথায় আছে? দেখেন পাতাল একতলাতে আছে। তো আমাদের পাতালের সাথে মিলে কোনটা সেটা আমরা একটু দেখি। তো না উত্তরে বলবে ইলসুং ইস্য একতলাতে আছে। দেখেন এখানে অনেকে ভুল করে একতলাও দিয়ে দিতে পারেন, কিন্তু না, একতলা হবে না, তার কারণ এটা পাতাল একতলা, জিহা থাকতে হবে। তো 2 নম্বর দেখেন ইলসুং ইস্যয় 2 তলাতে আছে, এটা তো হবেই না। 3 নম্বরে দেখেন জিহা ইলসুং ইস্যয় পাতাল একতলাতে আছে। তো উত্তর এটাই হবে, যেহেতু ওরা 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 আছে হচ্ছে প্রথম তলায়, পাতাল একতলাতেই রেস্টুরেন্ট আছে। 4 নম্বরে দিচ্ছে জিহা ইসুং ইসয় পাতাল 2 তলাতে আছে, এটাও হবে না। 5 নম্বরে দেখেন একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা আগে আমরা একটু দেখি। দেখেন প্রথমে দেখেন ওরা যেখানে আছে এর উপরে আছে উনহ্যাং অর্থাৎ ব্যাংক। প্রথমে আছে একতলায় ব্যাংক, আর তার উপরে আছে ফিয়ন উইজম অর্থাৎ ডিপার্টমেন্টাল স্টোর বা 24 ঘন্টা খোলা দোকান। আর নিচে আছে ইয়াগুক অর্থাৎ ফার্মেসি, ইয়াগুক ফার্মেসি। আর বাইরে আছে উচ্চেগুক ডাকঘর। এই ডাকঘরের উপরে একটা দেখেন মাছের মতো চিহ্ন দেওয়া আছে, ওটা দেখেই ওটাই হচ্ছে মূলত ডাকঘরের চিহ্ন, উচ্চেগুক ডাকঘর। তো আমাদের প্রশ্নে কি চাইছে, ই খনমুরে এই বিল্ডিং এ উচ্চেগুকি ডাকঘর নিশ্চয় আছে কি? এই বিল্ডিং এ কি ডাকঘর আছে? অবশ্যই না, এখানে ডাকঘর নেই, ডাকঘর আমরা বাইরে দেখতে পেরেছি। তো না উত্তরে কি বলবে? আমরা অপশনগুলো দেখেন কোনটা সবচেয়ে সঠিক হয় সেটা একটু দেখি। 1 নম্বরে বলতেছে নে, হ্যাঁ ইচ্ছয়, হ্যাঁ আছে, ইলসুঙে ইচ্ছয় অর্থাৎ একতলাতে আছে। না, এটা ভুল। 2 নম্বরে নে হ্যাঁ অফসয়, জি আছে বা হ্যাঁ আছে, সরি হ্যাঁ অফসয় হ্যাঁ নাই,
খনমূল বিল্ডিং এর আনে ইচ্ছয়, বিল্ডিং এর ভিতরে আছে, এটাও হবে না। 3 নম্বরে আনিও না ইচ্ছয় আছে, না আছে ইলসুং ইচ্ছয়, একতলাতে আছে, এটাও হবে না। 4 নম্বর দেখেন আনিও না অফসায় নাই, না নাই খনমূল বিল্ডিং এর বাক্কি ইচ্ছয়, বিল্ডিং এর বাইরে আছে। তো উত্তর 4 নম্বরই হবে, বিল্ডিং এর বাইরেই উচ্চগুক আছে। পরবর্তী দেখেন 149 পেজে আছে 1 থেকে 3 নম্বর। থাউম খুরিমুল বগো, পরবর্তী চিত্রটি দেখে মাতনুন সঠিক ফিও হিয়ানুল খরুশিপসু, ওই ব্যক্তিটি বাছাই করুন। তো চিত্রটা আগে দেখে দেখেন, বাম দিকের কথা বলতেছে। তো 1 নম্বরে হবে থুইরো খাসেও, পিছনের দিকে যান। 2 নম্বরে আছে আফুরো খাসেও, সামনের দিকে যান। 3 নম্বরে আছে ওইনচগুরো খাসেও, বাম দিকে যান। 4 নম্বরে আছে অরুণচগুরো খাসেও, ডান দিকে যান। তো উত্তর হবে ওইনচগুরো খাসেও, বাম দিকে যান, যেহেতু এটা বাম দিকের চিহ্ন দেওয়া আছে। 2 নম্বর দেখেন সিঁড়ি থেকে উপরে ওঠার কথা বলতেছে। আফুরো খাসেও, সামনের দিকে যান। 2 নম্বর আছে উইরো ওল্লা গাছেও, উপরের দিকে উঠে যান। 3 নম্বরে আছে ইয়াফুরো, পাশের দিকে খাসেও, পাশের দিকে যান। 4 নম্বর আছে আরেরো ন্যারিও গাছেও, নিচের দিকে নেমে যান। তো হবে উইরো ওল্লা গাছেও, উপরের দিকে উঠে যান। উই শব্দ অর্থ উপরে, রো অর্থ দিকে, ওল্লা গাছেও উপরের দিকে উঠে যান। ওল্লা গাদা শব্দ তো উঠে যাওয়া। 3 নম্বরে দেখেন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। তো 3 নম্বরে 1 নম্বরে আছে কি জিপে থুরা খাইও, বাড়িতে প্রবেশ করে। জিপে স নাগাইও, বাড়ি থেকে বের হয়ে যায়। জিপে বাড়ি থেকে থোরা ওয়ায়ু, প্রবেশ করে আসে। জিপে স বাড়ি থেকে না ওয়ায়ু, বাড়ি থেকে আসে। তো উত্তর হবে 2 নম্বর, জিপে স নাগাইও, নাগাইও বাড়ি থেকে বের হয়ে যায়। তারপরে দেখেন 4 থেকে 5 নম্বর। বিনখানে তোরাগাল খাজাং আলবাজুল গসুল খুরশিপসিও, শূন্যস্থানে প্রবেশ করা সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন। বিনখানে শূন্যস্থানে তুরাগাল প্রবেশ করা, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, গসল বিষয়টি খুরশিপসিও বাছাই করুন। প্রথমে দেখেন শূন্যস্থান দেখার আগে আমরা এই চার্টটা একটু দেখে নিই। দেখেন এখানে চৌরাস্তা আছে। তো চৌরাস্তা আছে, ওই ছেলেটা যখন যেখানে আছে ওর পাশে আছে কজ্জি ফুলের দোকান, সজম বইয়ের দোকান। পিছনে আছে বা পাশে আছে দেখেন বিয়ংওয়ান হাসপাতাল। এরপর আছে কি পাং জিপ অর্থাৎ রুটির দোকান, পাং শব্দ অর্থ রুটি, জিপ অর্থ বাড়ি বা দোকান, রুটির দোকান। এরপর দেখেন রাস্তার অপর পাশে আছে উচ্চেগুক ডাকঘর, আর হচ্ছে ফিয়ান উইজাম ডিপার্টমেন্টাল স্টোর। আর এইদিকে হচ্ছে আপনার রাস্তা, মানে কিছুই নেই, ফাঁকা, সম্ভবত বন জঙ্গলি হবে এরকম। দেখেন গা বলতেছে কোচ জিপি ফুলের দোকান অদিয়ে ইচ্ছয়, ফুলের দোকান কোথায় আছে? তো এই 4টা অপশনের মধ্যে যেটা সব থেকে আমাদের সঠিক মনে হবে সেটা আমরা সিলেক্ট করব। 1 নম্বর বলতে দেখেন সজম বইয়ের দোকানের ইয়ফিস, বইয়ের দোকানের পাশে আছে। সজম ইয়ফিস বইয়ের দোকানের পাশে আছে। দেখেন হ্যাঁ অবশ্যই সজম ইয়ফি, বইয়ের দোকানের পাশেই ফুলের দোকান আছে। তো 1 নম্বরে আমাদের উত্তর হয়ে গেছে। তারপর আমরা বাকি 3টা একটু দেখে নিই। দেখেন বিয়ংওয়ান হাসপাতালের আরে নিচে ইচ্ছয় আছে, হাসপাতালের নিচে কিছুই নাই, হাসপাতালের নিচে আছে, তাই এটা হচ্ছে না আমাদের উত্তর। 3 নম্বরে উচ্চেগুক ডাকঘর থুইয়ে ঈশ্বর, ডাকঘরের পিছনে আছে, থুই শব্দ তো পিছনে। তো উচ্চেগুক হচ্ছে এখানে, এখানের পিছনে কিছুই নেই, ডাকঘর থুই ঈশ্বর, এটাও হবে না। 3 নম্বরে ফিয়ান উইজম ডিপার্টমেন্টাল স্টোরের আফে ঈশ্বর, সামনে আছে, ডিপার্টমেন্টাল স্টোরের সামনে আছে, ডিপার্টমেন্টাল স্টোরের সামনে তো রাস্তাই আছে, এখানে কোচ জিপ নাই। তো সুতরাং উত্তর হবে আমাদের 1 নম্বর সজম ইয়ফে ঈশ্বর, বইয়ের দোকানের পাশে আছে। 5 নম্বর দেখেন মুদান, এই মুদান হচ্ছে অনিয়মিত। হৈংদাঙ্গুল জিব্রা ক্রসিং, হামিয়ন করলে মেউ, মেউ শব্দ অর্থ খুব বা অনেক। তো মুদান হৈংদাঙ্গুল হামিয়ন অর্থাৎ অনিয়মিত জিব্রা ক্রসিং করলে মেউ অনেক ড্যাশ। খুরামুরো, খুরামুরো সেই জন্য খিরুল রাস্তা খন্নালতে পার হওয়ার সময়, খন্নালতে পার হওয়ার সময় হৈংদাং বুদরুল, হৈংদাং বুদরুল অর্থাৎ জিব্রা ক্রসিং ইয়ং হানুন ব্যবহার করার গসি বিষয়টি আনজন হামনিদা নিরাপদজনক, আনজন হামনিদা নিরাপদজনক। তো উত্তরে হবে হচ্ছে 4 নম্বর উইহম হামনিদা বিপদজনক। দেখেন আরেকবার আমরা একটু দেখি। মুদান অনিয়মিত হৈংদাঙ্গুল জিব্রা ক্রসিন হামিয়ন করলে মেউ অনেক উইহম হামনিদা বিপদজনক। অনিয়মিত বলতে বোঝাচ্ছে আপনার যে যেখানে জিব্রা ক্রসিং নাই সেখান থেকে যদি আপনি রাস্তা পারাপার হন, সেখান থেকে পারাপার হওয়াটা খুবই বিপজ্জনক, সেই বিষয়টা একটু বোঝাচ্ছে। তো বা লাইনটা আমরা আবার দেখি।
মুদান, অনিয়মিত, হৈং দাঙ্গুল, জিব্রা ক্রসিং, হামিয়ন, হাদা অর্থ করা, মিয়ন অর্থ লে, তো হামিয়ন করলে, মেউ অনেক, উইহম হামনিদা বিপজ্জনক, খুরামুরো, খুরামুরো সেই জন্য, খিরুল রাস্তা, খিরুল রাস্তা, খিল শব্দের অর্থ বড় রাস্তা বোঝাচ্ছে, খন্নালতে, খন্নালতে শব্দের অর্থ পারাপার হওয়া, আর তে শব্দের অর্থ সময়, খন্নালতে পারাপারের সময়, হৈংদাং বুদরুল জিব্রা ক্রসিং, ইয়ং হানুন, ইয়ং মানে ব্যবহার, হাদা মানে করা, তো ইয়ং হানুন ব্যবহার করার, গসি বিষয়টি, আনজন হামনিদা নিরাপদজনক, আনজন হামনিদা নিরাপদজনক। তো উত্তর হবে 4 নম্বর। আমরা বাকি 3টা অপশনও দেখে নিই। 1 নম্বরে আছে থাপ থাপ হামনিদা অর্থাৎ হতাশ। এই ওয়ার্ডগুলোর অর্থ যেহেতু এখানে নেই, আপনার মনে যদি না থাকে তো অবশ্যই আপনি খাতায় মার্ক করে লিখে রাখতে পারেন। থাপ থাপ হামনিদা হতাশ, বোকজাপ হামনিদা অর্থাৎ জ্যাম বা ভিড়, বুলফিয়ন হামনিদা কষ্টদায়ক, বুলফিয়ন হামনিদা কষ্টদায়ক। তো উত্তর হচ্ছে আমাদের 4 নম্বর। আশা করি বিষয়টি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝেছেন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।